স্বাগত সবাইকে। নবম শ্রেণীর কোষে দেখি 10.1 একটা বেশ ভালো একটা মজাদার অঙ্ক নিয়ে নিয়েছি। অঙ্কটা যদি জটিল করে ভাবা হয় তবে অনেক বড় হবে, আর যদি ইজি করে ভাবা হয় তাহলে 3-4 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে। কি আছে অঙ্কটা? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করেন তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। আসলে সহজ করে করতে হবে, এইভাবেই এই জন্যই অঙ্কটাকে নেওয়া। তবে এই অঙ্কটা ঢোকার আগে একটু সাবধানবাণী দিয়ে নি। বইতে বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে যে পদ্ধতির মাধ্যমে বোঝানো আছে অঙ্কটা, খবরদার দীর্ঘ বছরের 35 বছরের অভিজ্ঞতা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর সুবাদে এটুকু তোমাদের বলে দিতে চাই যে ওই রাস্তায় হেঁটো না। ওই রাস্তায় হাঁটলে বিষয়গুলো সব কঠিন হয়ে যাবে। পার্সেন্ট দিয়ে বা শতকরা দিয়ে বা লাভ ক্ষতি যা বলো না কেন, ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কগুলো করবে, তাতে তোমার সুবিধা হবে। যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম আপাতত ব্যবহার করছি না, বাকি অঙ্কগুলো করবে। আর এই প্রসঙ্গে বলি, বাকি অঙ্কগুলো এই প্রশ্নমালার যতগুলো অঙ্ক আছে সবকটা অঙ্ক আই কার্ডে সবকটা দিয়ে দিলাম। অবশ্যই দেখবে, পুরো প্রশ্নমালাটাই তোমার কাছে সোজা মনে হবে। তাহলে কি আছে? 370 টাকায় বিক্রি করে তখন তার যা লাভ হয়। আমরা জানি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। একটা সম্পর্ক কি লেখা যায়? ক্রয় মূল্য তার সাথে যদি লাভ যোগ করি তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য বের হয়। যদি লাভের প্রসঙ্গ থাকে তাহলে সেই বিক্রয় মূল্যটা কত? 370 টাকায়। এবার এটা একটা কেস বলে দিয়েছে। কি কেস? 210 টাকায় বিক্রি করেছে, তাতে যত লাভ হয়েছিল ঠিক ততটাই ক্ষতি হয়েছে। সবসময় হিসেব তো ক্রয় মূল্যের উপরেই হবে, তাই না? কিন্তু এবার কি হয়ে গেছে? ক্ষতি। ক্ষতির উল্টোকে লাভ। তাহলে যত তততে কি দাঁড়ালো? যত লাভ তত ক্ষতি। তাহলে ক্ষতির উল্টো লাভ, উল্টো মানে নেগেটিভ, তাহলে বিয়োগ লাভ হয়ে গেল। এইবার একটা দাগ টানো, দেখো লাভ লাভ কেটে যাচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত? 2 গুণ ক্রয় মূল্য, আর এখানে যোগ করছি, তার মানে 0.85। তাহলে ক্রয় মূল্য কি দাঁড়ালো? ক্রয় মূল্য সমান এই 2টা কি হয়ে যাবে? 580 নিচে চলে যাবে, গুণ 2, 2 2 4 9 0। সুতরাং এখানে অবশ্যই একটু টাকা লিখতে হবে, এখানে টাকা লিখতে হবে, এইখানেও টাকা লিখবে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য সমান 290 টাকা। বেরিয়ে গেল তোমার উত্তর। তাহলে ঐকিক নিয়ম, পার্সেন্ট টার্সেন্ট এইসবের ঝামেলা যে গেলাম না। এক্স ধরলে অনেক বড় হতো। সাথে আরো দুটো অঙ্ক একটু শিখে নাও, জাস্ট লাভ ক্ষতির ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, 12%, তবে ঘড়িটির ক্রয় মূল্য কত? আবার বলছি, একদম শতকরা বা লাভ ক্ষতির পার্সেন্ট দিয়ে ঐকিক নিয়মের সাহায্যে যেভাবে করতে হয় অঙ্কগুলো সেইভাবেই করবে, তাতে তোমার অনেক বেশি সুবিধা হবে। কোথা থেকে শুরু করতে হয় এই টাইপের অঙ্কগুলো? এই পার্সেন্ট থেকে। ক্লিয়ার? তাহলে আছে কি 12%? কি এটা? 12% ক্ষতি। এইখান থেকে একটা লাইন তৈরি করব। 12% ক্ষতি কথার অর্থ কি সেটা লেখা যায়? লেখা যায় পার্সেন্ট মানে সবসময় 100-র উপরে হিসেব। 100-র উপর হিসেব মানে ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরতে হয়। এবার আমার বিক্রি করে ক্ষতি হয়ে গেছে, তাহলে বিক্রি করে ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে আমার 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমার 100 টাকার উপরে 12 টাকা ক্ষতি হয়েছে, বিয়োগ 12, তাহলে কত হলো? 8 2 8, 88 টাকা হয়ে গেল। যে আমাকে কি বের করতে বলেছে? ক্রয় মূল্য। ঐকিক নিয়মের নিয়ম অনুসারে আমাদের তাহলে ক্রয় মূল্যটা ডান দিকে রাখতে হবে, তাহলে লাইনটা ঘুরে যাবে। 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্লিয়ার? এবার ঐকিক নিয়মে সবসময় একে বের করতে হয়। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 টাকা। এটাও পরিষ্কার। আমাকে বের করতে হবে 176 টাকার উপরে, কারণ সে 176 টাকায় ঘড়িটা বিক্রি করেছে। অরিজিনাল, এটা তো পার্সেন্ট দিয়ে লাইন তৈরি হলো। অরিজিনাল এটাই আমাকে ঐকিক নিয়মের সাহায্যে বের করতে হবে। তাহলে 176 টাকা
বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 গুণ 176, প্লেন দুবার যাচ্ছে, তার মানে 200 টাকা। উত্তরটা কি হবে? উত্তরটা লিখে দেবে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। ছবিটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমি তো ক্রয় মূল্যটা জানি না, একটু এক্স ধরার ব্যাপারটা একটু বুঝে নাও। তাহলে ক্রয় মূল্যটা আমি একটু এক্স ধরে নিলাম, ঠিক আছে? এবার সব হিসেব কিন্তু এই এক্স এর উপরে হবে। চলো তাহলে বিষয়টা আগে দেখে নি। 20% ক্ষতি, একটু আগে বললাম ক্ষতি কথার অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা, 20 টাকা কমে যাবে, ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 80/100 টাকা। একটু এই জায়গাটা ধরে নেবে, বোঝানোর সময় আমি লিখিনি, ধরি ক্রয় মূল্য এক্স টাকা, ঠিক আছে? তাহলে আমি এবার এক্স এ বের করব। তাহলে এক্স টাকা ক্রয় মূল্য হলে 80/100 ইন্টু এক্স, 0 0 কেটে গেল, 2 4 2 5, তার মানে 4x/5 টাকা হয়ে গেল। এইবার একটা টুইস্ট করে দিয়েছে কি, যদি তিনি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, আমার বিক্রয় মূল্য কত? 4x/5, তাহলে এই 4x/5 তো আমার বিক্রয় মূল্য, এর উপরে আরো 200 টাকা বেশি চাপিয়ে দিই, তার মানে বেশি 200 টাকা বেশি তে বিক্রি করলেন, তাতে কি হতো? তাতে 5% লাভ করতেন, তার মানে এটা তো বিক্রয় মূল্য। তাহলে আমার বিক্রয় মূল্য বের করার একটা টেকনিক কিন্তু এখানে শিখে গেছি। এই যে কি টেকনিকটা, 5% লাভ, তার মানে 100-র উপরে আরো 5 টাকা আমার যোগ হবে, 105 হবে। তাহলে 105/100, আর এইখানে আসবে তার মানে এক্স। ক্লিয়ার? 5 দিয়ে কাটো, 5 21 105, 5 20 100। তাহলে এই জায়গাটায় 4x/5 মাইনাস 21x/20 ইকুয়াল এই 200টা ওপাশে নিয়ে যাই, এই পাশে ক্যালকুলেশনটা করছি। 5 আর 20 লসাগু 20, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 4 4 16x মাইনাস 21x ইকুয়াল 200 মাইনাস 200। তাহলে এখানে মাইনাস 5x/20 ইকুয়াল 200, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল 200 ইন্টু 20/5, 5 4 20 0, তার মানে x বেরিয়ে যাচ্ছে 4 2 8, 800 টাকা। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? 800 টাকা। ক্লিয়ার? আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।